হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এখানকার লোকাল মার্কেট ভিজিট করব। আমরা যাচ্ছি সাপ্তাহিক সব ভেজিটেবলস এন্ড ফ্রুটস কিনতে। তো আমরা এখন আছি ব্রাসেলস সেন্ট্রালে। ব্রাসেলস সেন্ট্রালের বাড়ি থেকে আমরা বেরিয়ে এবার ব্রাসেলস মিডি ফ্লি মার্কেটে যাচ্ছি, যেটা একটি উইকলি মার্কেট। তো এখানে ব্রাসেলস সেন্ট্রালে কিছু না কিছু ফেস্টিভ্যাল হতে থাকে। তো বেলজিয়ামের ফোকলোর ফেস্টিভ্যাল এই সময় হচ্ছিল, তো তারই কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করতে পেরেছি আমাদের যাওয়ার সময়। তো এই হলো কিছু ব্রাসেলস ফোকলোরের সিন। এটা অ্যানাউন্স করে এখান দিয়ে একটা প্রসেশন টাইপের ছোট যাচ্ছিল, কিন্তু ফোকলোরের কিছু ছোট ছোট ডান্স, কিছু ছোট ছোট প্রোগ্রাম, যেটা কি একটা ড্রামা টাইপের করে এটা প্রেজেন্ট করছিল। তো তারই কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করতে পেরেছি। তার আগে ব্রাসেলসের গ্রসারি শপিং এর ব্যাপারে কিছু বলে রাখি। এখানে মেইনলি গ্রসারি শপিং করতে গেলে আমরা সুপার মার্কেটে যাই। এখানে প্রচুর পপুলার সুপার মার্কেট আছে, যেরকম দেলহেজ, লিডল, অলডি, কেয়ারফোর, এগুলো সব পপুলার সুপার মার্কেট, যেখানে মোস্টলি সবকিছু পাওয়া যায়। তো আমরা যা কিনি সবকিছু এইসব সুপার মার্কেটেই আমরা কিনতে পারি। কিন্তু অনেক সময় এখানে উইকলি কিছু ফ্লি মার্কেট বসে, অর্থাৎ সপ্তাহে একদিন পুরো এরকম বাজার বসে, যেখানে বিভিন্ন আশেপাশের দেশ থেকে অনেক ফ্রুটস, অনেক ভেজিটেবলস এবং অন্যান্য অনেক কিছু জিনিস আনা হয়। তো এই উইকলি মার্কেটে অনেক বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তো এই উইকলি মার্কেটেই আমরা আজকে যাচ্ছি। এই মুহূর্তে আমরা এখন ব্রাসেলস সেন্ট্রালের বোর্স এরিয়ার কাছে আছি। তো এখানে বোর্স থেকে আমরা ট্রাম ধরে যাব ব্রাসেলস মিডি। তো ব্রাসেলস সেন্ট্রালের আশেপাশেই সবকিছু আছে এবং ওয়েল কানেক্টেড। তো আমরা ব্রাসেলস মিডি চাইলে মেট্রোতে যেতে পারি, ট্রামে যেতে পারি এবং আমরা ট্রেনেও যেতে পারি। ইনফ্যাক্ট বাস ফ্যাসিলিটিও আছে। কিন্তু আমরা আজকে আপনাদের দেখাবো যে ট্রামে করে ব্রাসেলস বোর্স থেকে ব্রাসেলস মিডি কিভাবে যেতে হয়। তো আমরা সেই এক্সপিরিয়েন্সই তুলে ধরবো। এই হলো ব্রাসেলসের বোর্স ট্রাম স্টেশন। আপনারা যদি ব্রাসেলস মিডি থেকে ট্রাভেল করেন এবং গ্র্যান্ড প্লেস দেখতে আসতে হয়, তাহলে আপনাদেরও এই বোর্স স্টেশনে নামতে হবে। তো এই 3 নম্বর বা 4 নম্বর ট্রাম ধরে আপনাদের এই বোর্স স্টেশনে আসতে হবে। তো ব্রাসেলস পাবলিক ট্রান্সপোর্টের ব্যাপারে কিছু কথা বলে রাখি। এখানে 3 রকম পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আছে। আমরা যেটা অ্যাক্সেস করব সেটা হচ্ছে স্টিবের নেটওয়ার্ক। সেরকমই আমরা আগের ভিডিও যেরকম ফ্লন্ডার্স রিজনের ব্যাপারে কথা বলেছিলাম, তো এই ফ্লন্ডার্স রিজনে আবার ডি লাইনের বাস চলে বা ট্রাম চলে। আর আপনারা যদি ওয়ালোনি রিজনে ট্রাভেল করেন, তাহলে আপনাদের টেক বাস বা ট্রাম অ্যাক্সেস করতে হবে। তো এখানে টিকিটের জন্য প্রচুর ভেন্ডিং মেশিন আছে। আপনারা ভেন্ডিং মেশিন থেকে টিকিট পারচেস করতে পারেন, অথবা আপনাদের যদি ওয়্যারলেস বা কন্ট্যাক্টলেস কার্ড হয়, তো সেই কন্ট্যাক্টলেস কার্ড ট্যাপ করেও আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবং টিকিটের যা ফি সেটা অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে যাবে। আমরা এবার যাচ্ছি বোর্স থেকে মিডির দিকে, ব্রাসেলস মিডির দিকে ট্রামে করে। তো আমরা এই 3 নম্বর ট্রাম ধরে যাব, যেটা আসছে ব্রাসেলসের চার্চিল বলে একটা জায়গা থেকে। তো এই হলো স্টিভ নেটওয়ার্কের ট্রাম। আমরা এই ট্রামে করেই যাব। আজকে যথেষ্ট ক্রাউডেড লাগছে, অন্যান্য দিনে অনেক সময় ফাঁকাও হয়। এখানে ম্যাপে দেখা যায় কোন কোন স্টেশনে নামতে হবে। তো ডাইরেকশন খুবই ক্লিয়ার এবং আমাদের ব্রাসেলস মিডিতে যেতে গেলে 3টে স্টেশন পরই আমরা ব্রাসেলস মিডিতে পৌঁছে যাব। টোটাল ট্রামে করে যেতে লাগে প্রায় 10 মিনিট মতো। আর এই ব্রাসেলস মিডির ডাচ নাম হচ্ছে জুইট স্টেশন। আমরা জুইট স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা ব্রাসেলস মিডি বা জুইট স্টেশনের এসকেলেটর ধরে আমরা বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। এরকম সব এসকেলেটর ধরে বাইরে নামার পর আমরা এই ব্রাসেলস মিডি ফ্লি মার্কেট দেখতে পাচ্ছি। তো এই ফ্লি মার্কেট শুধু রবিবার করেই ব্রাসেলস মিডিতে বসে। ব্রাসেলসে আরেকটা জায়গা আছে ফ্ল্যাজি বলে, তো সেই ফ্ল্যাজিতেও এরকম ফ্লি মার্কেট বসে শুনেছি, কিন্তু আমরা যাইনি কোনোদিন। আমরা ব্রাসেলস মিডিতেই যাই।
এরকম সব ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস পাওয়া যায়, বিভিন্ন রকমের ফ্রুটস আর ভেজিটেবল। রেট কিছু কিছু জিনিসের খুবই সস্তা হয়। আমরা যদি কিছু সুপার মার্কেটের সাথে কম্পেয়ার করি, সেই তুলনায় অনেক কিছুর দাম সস্তা হয়, ভ্যারাইটি প্রচুর, অনেক সময় কোয়ালিটিও খুব ভালো পাওয়া যায়, যদিও একটু দেখে দেখে কিনতে হবে। তো এখানে ফ্রুটস আর ভেজিটেবলসের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয়, যথেষ্ট ফ্রেশ পাওয়া যায়। অনেক সময় সুপার মার্কেটে কি হয়, অতটা ফ্রেশ জিনিস পাওয়া নাও যেতে পারে। তো সেই কারণেই আমরা এখানে আসি, যাতে আমরা ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবলসটা কিনতে পারি এখান থেকে। তো ফ্রুটস আর ভেজিটেবলস ছাড়া আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এখানে সব ব্র্যান্ডেড শুজ, ব্র্যান্ডেড জামা কাপড়, জ্যাকেট আর এবং বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। এরকম সব স্টল থাকে। সাইডে আবার খাওয়ার জিনিসও অনেক আছে। তো আপনারা যদি এখান থেকে কিছু টুকটাক খাওয়ার জিনিস ট্রাই করতে চান, সেটাও পারেন। তার উপর এরকম চকলেটস বা সুইট জাতীয় জিনিসও পাওয়া যায়, এবং বিভিন্ন জিনিসের প্রচুর অপশন থাকে, প্রচুর অপশন। প্রাইস কিন্তু অন্যান্য দোকানের থেকে যথেষ্ট সস্তায় পাওয়া যায়, কিন্তু আপনাদের ভালো করে দেখে বুঝে ঠিক ভালো জিনিসটা কিনতে হবে। ভালো জিনিসের সাথে সাথে কিছু সেকেন্ড হ্যান্ড বা কিছু ডুপ্লিকেট জিনিসও থাকে, তো সেই বুঝে আপনাদের কিন্তু কিনতে হবে যদি আপনারা এখান থেকে কিনতে চান। আরেকটা কথা বলে রাখি, এটা যেহেতু একটা ফ্লি মার্কেট এবং এটা যেহেতু ব্রাসেলস মিডির কাছে, তো এখানে কিন্তু প্রচুর পকেট মার থাকতে পারে। তো এরকম পকেট মার বা এরকম চোরেদের থেকে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। স্পেশালি আপনারা যখন মানি ব্যাগ বা পার্স নিয়ে যাবেন, বা মোবাইল ফোন, বা যদি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের পকেটে থাকে, আপনাদের কিন্তু প্রচন্ড সতর্কভাবে চলতে হবে। আম হলো? এটা ব্রাজিলের আম। হ্যাঁ, আমাদের কলকাতার মতো টেস্ট হয় না। এখানে প্রচুর মাছ এবং সি ফুডেরও ভ্যারাইটি পাওয়া যায়। তো আপনাদের যদি সি ফুড ভালো লাগে, সেটাও আপনারা এখান থেকে নিতে পারেন। তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রচুর অপশন, প্রচুর ভ্যারাইটি। আমরা এখান থেকে কিছু স্পেসিফিক জিনিস, যেরকম ফ্রেশ লিভস বা কোরিয়েন্ডার, মিন্ট, এগুলো আমরা ভীষণ কিনি। এই জিনিসগুলোর কোয়ালিটি খুবই ভালো হয়। তাছাড়া আমরা যেরকম বললাম যে ফ্রুটস, ভেজিটেবলস, এগুলোরও কোয়ালিটি এবং ভ্যারাইটি ভীষণ ভালো পাওয়া যায়। আরেকটা জিনিস, এখানে প্রচুর ফলের বা ফুলের গাছও রাখা হয়। তো আপনারা যদি প্লান্টস ভালোবাসেন, আপনারা স্পেশালি যদি কিছু স্পেসিফিক প্লান্টস খুঁজতে চান, সেরকম প্লান্টসও আপনারা কিন্তু এখানে পাবেন। এখানে পাওয়া যায় স্পাইসেস, কিছু ফুড আইটেম, টয়স, কিছু যদি ইলেকট্রনিক জিনিস বা কুকিং ওয়্যার যদি আপনারা চান, বা যদি অন্যান্য ক্লোথিং মেটেরিয়াল চান, এগুলো সবই এখানে পাওয়া যায়। তো এখানে আপনারা যদি ব্রাসেলসে আসেন বা ব্রাসেলসে আপনারা যদি থাকেন, আমরা কিন্তু মিডি মার্কেট আসার জন্য আপনাদের স্ট্রংলি রেকমেন্ড করি। আর এই মিডি মার্কেটের টাইমিংটা বলে রাখি, তুলে ধরার চেষ্টা আমরা এই ভিডিওয়ে। মিডি এরিয়াতে প্রতি সানডেতে বসে, সকাল 7টা সাড়ে 7টায় মার্কেট লেগে যায়, আর মার্কেট প্রায় 2টো 2:30 এবং কিছু কিছু দোকান 3টে অবধিও খোলা থাকে। তো আইডিয়াল টাইম টু ভিজিট ইজ বিটুইন 9 to 2 PM আমরা বলবো। তো 9টা থেকে 2টোর মধ্যে আপনারা যদি এই মিডি মার্কেটে আসতে পারেন, তাহলে মোটামুটি সবকিছুই আপনারা পেয়ে যাবেন। 2টোর পর থেকে আমরা যা দেখেছি যে কিছু কিছু দোকান তুলে দিতে শুরু করে, তো কিছু কিছু দোকান হয়তো উঠেও যেতে পারে 2টোর পর, এবং কিছু কিছু আইটেম শেষও হয়ে যেতে পারে। তো আমরা আপনাদের স্ট্রংলি রেকমেন্ড করব, আপনারা যদি এখানে আসতে চান, তাহলে 1টা বা 2টোর আগে আসবেন, তাহলে ভালো জিনিসটা আপনারা এখান থেকে পেতে পারেন। তো এই ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলে রাখি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে,
তো আপনারা কাইন্ডলি এই ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি পারেন তাহলে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এবং বন্ধু বান্ধব যারা ব্রাসেলসে থাকেন বা ব্রাসেলসে আসছেন তাদের সাথেও শেয়ার করবেন। কিছু যদি প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্টে মেনশন করবেন এবং আমরা কমেন্ট কাইন্ডলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দিস ভিডিও, আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল।